হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু Saidur4Tech। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। রিং আইডি আপডেটের কারণে 24 ঘন্টা বা একদিনের বেশি সময় ধরে কিন্তু তাদের সকল কার্যক্রম বন্ধ রেখেছিল। আর এই বন্ধ রেখেছিল উইদাউট নোটিফিকেশনে, অর্থাৎ কোনো নোটিফিকেশন ছাড়াই কিন্তু তারা তাদের এই কার্যক্রম বন্ধ রেখেছিল আপডেটের কারণে। আর এ কারণেই চারিদিকে মোটামুটি গুজব ছড়িয়েছে যে রিং আইডি চলে গেছে। আসলে এমন ভাবাটাই স্বাভাবিক, কারণ আপনারা জানেন যে এর আগে গোল্ড রাশ, টু লাইক সেজেট এগুলো কিন্তু উইদাউট নোটিফিকেশনেই চলে গেছে। সো সেই সিস্টেমটা কিন্তু রিং আইডিতে তৈরি হয়েছিল যে তারা কিছু জানায়নি এবং তাদের সাইডে কাজ হচ্ছে না। সো এই দৃষ্টিকোণ থেকে কিন্তু সবাই মোটামুটি ভয় পেয়ে গেছে যে রিং আইডি চলে গেছে। তো এ নিয়ে যে আসলে কত লোক আমাকে জানতে চেয়েছে, আমাকে ফোন দিয়েছে যে ভাই আসলে রিং আইডি কি চলে গেছে, রিং আইডি চলে গেছে, এখন আমার কী হবে, আমি এত টাকা ইনভেস্ট করেছি, অনেক কথা। আসলে এমন হওয়াটাই স্বাভাবিক, কারণ মোটামুটি অনেক টাকা ইনভেস্ট মানুষ করছে, যারা নতুন ইনভেস্ট করেছে তারা কিন্তু টাকা উঠাতে পারেনি। সো তারা কিন্তু খুবই চিন্তায় ছিল। সো রিং আইডি যদি একটাবার একটা নোটিশ দিত বা তারা জানিয়ে দিত যে আমাদের আপডেটের কাজ চলছে, এই জন্য কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ আছে, সো এইটা যদি জানিয়ে দিত তাহলে কিন্তু এমন ভোগান্তির শিকার কিন্তু কেউ হতো না। সো রিং আইডির ভুলটা এখানে, কারণ রিং আইডি অনেক পুরাতন একটা সোশ্যাল মিডিয়া, তাদের যে অভিজ্ঞতা নেই তা না, তারা ইতোপূর্বে কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে। কারণ আমরা জানি যে গত ঈদে, কুরবানির ঈদের দিন রাত 12টা থেকে শুরু করে কিন্তু আমরা 24 তারিখ, অর্থাৎ 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমরা কিন্তু কাজ করতে পারিনি, আর এটা কিন্তু রিং আইডি জানিয়ে দিয়েছিল। তারপর আমরা মোটামুটি 25 তারিখ থেকে কিন্তু কাজ করছিলাম, এটা আপনারা সবাই ভালো করে জানেন যারা রিং আইডির কমিউনিটি জবসের মেম্বার আছেন। সো এখন প্রশ্ন হলো যে এই যে একটা হয়েছে উঠেছে যে রিং আইডি হয়তো চলে যাবে, কারণ অনেকেই বলছে যে রিং আইডি যে সমস্যার সৃষ্টি করেছে, এই সমস্যা থেকেই আসলে রিং আইডি আর কিছুদিনের মধ্যে চলে যাবে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলতে চলেছি যে কোন 3টি কারণে আসলে রিং আইডি চলে যাবে। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে রিং আইডি চলে না যাওয়ার 5টি কারণ বা বন্ধ না হওয়ার 5টি কারণ। সেই ভিডিওটি কিন্তু আমি এর আগে ছেড়েছিলাম, আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন, আমাকে ভালো লেগেছিলো, কারণ আমি চাই সবসময় যে আপনাদের সামনে সত্যটা তুলে ধরার জন্য। তো আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে মূল কনসেপ্টটা কি, আসলে রিং আইডি চলে যাবে কি না, বা চলে যাওয়ার পেছনে কোন কোন কারণগুলো থাকতে পারে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো রিং আইডি বন্ধ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, আর এই অনেকগুলো কারণের ভিতরে আমি 3টি কারণ আপনাদেরকে বললাম যে দেখাবো যে কোন 3টি কারণ আসলে রিং আইডি বন্ধ হওয়ার পেছনে কাজ করবে। তো প্রথম কারণটা হচ্ছে রিং আইডিতে এজেন্ট নেওয়া বন্ধ করে দেওয়া, অর্থাৎ নতুন কোনো ব্যক্তি যদি এজেন্ট নেওয়া বন্ধ করে দেয় তাহলে বুঝতে পারবেন যে আসলে রিং আইডির কামডাউনটা শুরু হয়ে গেছে। কেন? কারণ রিং আইডি যারা এজেন্ট নেয়, সেই এজেন্ট নিতে হলে কিন্তু তাদের হিউজ একটা অ্যামাউন্ট সেখানে ইনভেস্ট করতে হয়। অর্থাৎ আপনি যদি দেখেন যে সিলভার এজেন্টের কথা যদি বলেন, তাহলে সিলভার এজেন্টের দাম কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা, আর গোল্ড মেম্বারশিপ মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা, এবং ডায়মন্ড এজেন্টটা হচ্ছে আপনার 3 থেকে 3.5 লাখ টাকা। সো এই হিউজ অ্যামাউন্ট কিন্তু এজেন্ট যারা নিচ্ছে তাদের কাছ থেকে পাচ্ছে। এখন মনে করেন যদি এজেন্টটা যদি কোনো ব্যক্তি নতুন করে না নেয়, তাহলে এই হিউজ একটা আর্নিং সোর্স কিন্তু রিং আইডি বন্ধ হয়ে যাচ্ছে। আর যখনই এই আর্নিং সোর্সটা তাদের বন্ধ হয়ে যাবে, তখন বুঝতেই পারছেন যে যারা নতুন করে মেম্বারশিপ নিচ্ছে তাদের ইনকামটা কিন্তু রিং আইডি দিতে ব্যর্থ হবে। যদিও যারা মেম্বারশিপ নিচ্ছে তাদের কাছ থেকে 12,000 হচ্ছে আপনার সিলভার মেম্বারশিপ এবং গোল্ড মেম্বারশিপ 22,000 টাকা, যদিও এটা নিচ্ছে, কিন্তু একটা মানুষের কাছে 22,000 টাকা নিয়ে তাকে আপনি দিন গেলে 500 কতদিন ধরে দিবেন, কতদিন ধরে সেই কোম্পানি আপনাকে এত টাকা ইনকাম দিবে? সো বুঝতে হবে যে শুধু এই মেম্বারশিপ নিয়ে আপনি যে পার্মানেন্টলি রিং আইডি থেকে ইনকাম করবেন, এটা কিন্তু চিন্তা করাটা একান্তই বোকামি। আপনাকে বুঝতে হবে যে রিং আইডির সার্বিক দিকটা, অর্থাৎ সবগুলো বিষয় যদি রিং আইডির সার্কেলে চলতে থাকে, অর্থাৎ যদি এজেন্ট বাড়তে থাকে, মেম্বারশিপ বাড়তে থাকে, তাহলে কিন্তু মোটামুটি রিং আইডি কন্টিনিউ করবে, অর্থাৎ রিং আইডির ভবিষ্যৎটা ভালো হবে, এটা কিন্তু আমরা বলতেই পারি। বাট যদি এই 3টা সার্কেল, অর্থাৎ মেম্বারশিপ নেওয়া, এজেন্ট নেওয়া এবং রিং আইডির ইনভেস্ট, এইগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে রিং আইডি আমাদের মাঝে বেশ কিছুদিন থাকবে। বাট এটা যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ এজেন্ট নেওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন যে রিং আইডি আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না, এটা কিন্তু আমরা বলতে পারি। সো নতুন করে যারা মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করছেন তারা একটু ব্র্যান্ড খাটাবেন। আসলে অন্যের মাধ্যমে অনেকে প্রভাবিত হয়ে কিন্তু মেম্বারশিপ নিচ্ছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের ভালোর জন্যই বলছি, যে দেখুন যে কারোর মাধ্যমে প্রভাবিত হওয়ার দরকার নেই। আপনারা নিজের ব্র্যান্ড খাটিয়ে দেখবেন যে আসলে যদি এজেন্ট নেওয়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু রিং আইডি আপনার টাকা বেশি দিতে পারবে না। এমনও হতে পারে আপনি আজকে মেম্বারশিপ কিনছেন, কালকে চলে যাচ্ছে রিং আইডি। সো এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এটা ছিল আপনার প্রথম কারণ রিং আইডি বন্ধ হওয়ার। তো রিং আইডি বন্ধ হওয়ার দ্বিতীয় কারণটা হচ্ছে যে
রিং আইডির মেম্বারশিপের দাম বৃদ্ধি পাওয়া। আপনারা যদি দেখেন প্রথম থেকে তাহলে কিন্তু বুঝতে পারছেন যে প্রথম কিন্তু আপনার গোল্ড মেম্বারশিপের দাম ছিল হচ্ছে আপনার 12,000 টাকা, এবং দ্বিতীয়ত সেটা 15,000 টাকা করলো, অ্যান্ড দেন তারপরে আরও বৃদ্ধি করে 18,000, এবং ফাইনালি এখন কিন্তু আপনার গোল্ড মেম্বারশিপের দাম কিন্তু 22,000 টাকা। তো এই যে দাম বাড়ছে, এই দামটা কতদিন পর্যন্ত রিং আইডি বাড়াবে? আপনারা একটা কথায় মাথায় রাখবেন যে রিং আইডি 22,000 থেকে 25,000 টাকা অ্যাকসেপ্টেবল, অর্থাৎ 22 থেকে 25,000 টাকা করলেও কিন্তু মোটামুটি রিং আইডিতে ইনভেস্ট করা যায়। কারণ রিং আইডি কিন্তু মাসে কিন্তু আমাদের 15,000 টাকা দিচ্ছে, অর্থাৎ দিন গেলে 500 কিন্তু আমি রিং আইডি থেকে ইনকাম করতে পারছি। বাট এরপরে অর্থাৎ 30,000-এর উপরে যদি চলে যায় মেম্বারশিপের দাম, অর্থাৎ আপনার গোল্ড মেম্বারশিপ 30,000-এর উপরে যদি চলে যায় আর সিলভার মেম্বারশিপ 15,000-এর বা তার উপরে যদি চলে যায়, তাহলে বুঝবেন যে আসলে রিং আইডি থেকে ইনভেস্ট করে আপনি লাভ করতে পারবেন না। কারণ আপনি যদি 22,000 টাকা থেকে 30,000 টাকায় একটা গোল্ড মেম্বারশিপ নেন, তাহলে সেই টাকাটা তুলতে কিন্তু আপনার মোটামুটি 2 মাসেরও বেশি সময় লেগে যাবে। সো 2 মাসের মধ্যে রিং আইডি যে যাবে না, এর কি নিশ্চয়তা আছে? সো বুঝতে হবে যে আসলে মানে এই সাইটগুলো বা ইনভেস্ট সাইটগুলো আসলে কতটুকু ট্রাস্টেড বা কতদিন থাকবে, এটা কিন্তু নিজের ব্র্যান্ড খাটিয়ে কিন্তু অনেক সময় মানে একটা সেফ থাকা যায়। আমি বলবো না যে আসলে 100% সেফ থাকা যায়, আসলে 100% সেফ থাকাটা ইম্পসিবল, এটা কখনোই পসিবল না। এই জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অনলাইন ইনভেস্ট সাইট মানে এটা নিজের একটা রিস্ক, চলে গেলে আপনি আপনার যাবে। সো ওইখান থেকে যদি হাজার হাজার টাকা আসে সেটাও আপনার আসবে। সো বুঝবেন যে যখনই হচ্ছে আপনার মেম্বারশিপের দাম মানে একেবারে ঊর্ধ্বগতিতে চলে যাবে বা অনেক বেড়ে যাবে, তখনই কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আসলে এখানে ঘাবলা আছে বা এখানে ইনভেস্ট করা ঠিক হবে না। সো এটা ছিল মোটামুটি আপনার দ্বিতীয় কারণ, যে দ্বিতীয় কারণের মাধ্যমে রিং আইডি বন্ধ হতে পারে সেটা। তো এরপরে আমি রিং আইডি বন্ধ হওয়ার 3 নম্বর কারণটা আপনাদেরকে বলবো। এই কারণটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই কারণটা হচ্ছে রিং আইডির কোনো আপডেট আসলে নোটিফিকেশন জানিয়ে না দেওয়া। অর্থাৎ রিং আইডির একটা আপডেট দিবে, সেটা আপনাকে জানাচ্ছে না, না জানিয়ে তারা তাদের কাজটা করে যাচ্ছে, অর্থাৎ আপডেটের কাজটা করে যাচ্ছে। তাহলে এই যে হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা ইনভেস্ট করেছে, তারা কিন্তু মোটামুটি চিন্তায় থাকছে যে রিং আইডি কিছু না জানিয়েই তাদের সার্ভারটা বন্ধ করে দিল বা তাদের অ্যাপসটা বন্ধ করে দিল। তো এখান থেকে কিন্তু টেনশন আসবে। আপনারা জানেন যে এর আগে গোল্ড রাশ, 2 লাইক এবং লাইক সিজেট কিন্তু এভাবেই চলে গিয়েছিল। কিন্তু এই ধারায় যদি যাই তাহলে রিং আইডি বেশি দিন থাকবে না, এটা কিন্তু ধারণা করাই যায়। কারণ যখন কোনো সাইট আমরা জানি যে বড় বড় মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার 1 সপ্তাহ বা 1 মাস আগে থেকেও জানিয়ে দেয়। আপনারা কল্পনাও করতে পারবেন না যে আগামী এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমাদের সাইট বন্ধ থাকবে, এর জন্য আমরা স্বাভাবিক দুঃখিত। তো এই বিষয়টা কিন্তু মানে বড় বড় যেসব সাইটগুলো আছে সেগুলো কিন্তু জানিয়ে দেয়। তো আমি রিং আইডিকেও কিন্তু ছোট কোনো সাইট বলবো না, কারণ রিং আইডির এখন বর্তমান ইউজার কিন্তু প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। আপনারা হয়তো প্লে স্টোরে গিয়ে এটা দেখতে পারবেন, আপনারা চেক করবেন এটা যে এখন রিং আইডির ইউজার কত। আমি চেক করেছি, সেখানে আমি দেখলাম যে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। তো এই 1 মিলিয়নের কাছাকাছি মানুষ আপনার কোন কারণে রিং আইডি ইউজ করছে, এর 80% মানুষই কিন্তু কমিউনিটি জবসের কারণেই কিন্তু রিং আইডি ইউজ করছে। সো এই যে হাজার হাজার মানুষ এখানে ইনভেস্ট করেছে, তাদেরকে আপনি টেনশনে রাখছেন কোনো নোটিফিকেশন না দিই, এটা কিন্তু ঠিক না, এটা মানে 100% কিন্তু ভুল। তো নোটিফিকেশন যদি না জানিয়ে আপনার 2 থেকে 3 দিন পর্যন্ত তাদের সার্ভার ডাউন হয়ে যায় বা সার্ভার যদি কাজ না করে, তাহলে কিন্তু মোটামুটি বুঝবেন যে তারা আর নেই, এটা নিশ্চিত। কারণ গত 24 ঘন্টারও বেশি সময় ধরে এই সমস্যা থাকার কারণে মোটামুটি সব দিকে হইচই পড়ে গিয়েছিল যে রিং আইডি চলে গেছে। অনেকেই কনফার্ম হয়েছে, অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলেছে ভাই রিং আইডি চলে গেল, এখন আমরা কী করবো। তো অনেকে বলেছেন ভাই রিং আইডির বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো, আমরা আন্দোলন গড়ে তুলবো, কেস করবো, ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো করে কোনো লাভ নেই ভাই। যখন কোনো সাইট চলে যাবে তখন এ সাইট থেকে আর কোনো ইনকাম পাওয়া বা ওখান থেকে টাকা রিটার্ন পাওয়া, এটার কোনোভাবেই সম্ভব না। কারণ এর আগে আপনারা দেখেছেন অরেঞ্জের মতো, ভ্যালির মতো, ঠিক আছে, এই সাইটগুলো যখন চলে গেছে কেউ কোনো কিন্তু টাকা 1 টাকাও সেখান থেকে উঠাতে পারেনি। সো রিং আইডি থেকেও কিন্তু আপনারা উঠাতে পারবেন না। এই জন্য আপনাদেরকে বলবো যে রিং আইডি যখন চলে যাবে তখন কিন্তু তারা নোটিফিকেশন দিয়ে কখনো যাবে না, তারা কিন্তু উইদাউট নোটিফিকেশনেই যাবে। সো নোটিফিকেশনটা না দিয়ে যদি তাদের সার্ভার 2 থেকে 3 দিন পর্যন্ত ডাউন থাকে, তখন বুঝবেন যে রিং আইডি আর নেই এবং ফিরে আসার পসিবিলিটিটাই নেই। তো বুঝতেই পারছেন যদি রিং আইডি তাদের নোটিফিকেশনের ব্যবস্থাটা আবার চালু না করে, কারণ রিং আইডি কিন্তু নতুন না, রিং আইডি এর আগেও কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে অনেক তথ্য যে এই সমস্যাটাই হতে পারে, এতদিন পর্যন্ত আমাদের সার্ভার ডাউন থাকবে। তারপর পরবর্তীতে কিন্তু তারা আবার ঠিকই তাদের কাজ করেছে। সো তারা তাদের পুরাতন যে সিস্টেমটা সেটা যদি চালু না করে বা নোটিফিকেশনের ব্যবস্থা না করে, অর্থাৎ আগে থেকে যদি জানিয়ে না দেয় যে তাদের সার্ভারের প্রবলেম, তাহলে কিন্তু বিষয়টা অনেক নেগেটিভ হয়ে যায়। সো বুঝতেই পারছেন যে এই সমস্যাটা তাদেরকে সলভ করতে হবে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে রিং আইডির এই 3টি কাজগুলো যদি কাম ডাউন হয়, অর্থাৎ এই 3টি কাজগুলো যদি রিং আইডি করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু রিং আইডির থাকার
পসিবিলিটি খুব বেশি দিন নেই, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম সে তথ্যগুলো কতটুকু যৌক্তিক সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন যে আমার তথ্যগুলো আসলে আপনাদের কেমন লেগেছে। আর যদি দ্বিমত হন সেটাও লিখবেন, কারণ আপনারা স্বাধীন, আপনাদের একটা ব্যক্তিগত মতামত আছে। সো ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি। সো একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক কিন্তু আমি পেতেই পারি। সো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।